আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাত্র 10 মিনিটে, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 10 মিনিটে আজকে আপনাদের দই তৈরি করে দেখাবো। যারা জীবনে কখনো দই জমাতে পারেননি তারাও যদি এই রেসিপিটি ফলো করেন, একদম হুবহু এরকম দই আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি ফলো করে দই জমাতে পারবেন। এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা দই হলে যেন আর কিছুই লাগে না। সামনে তো ঈদ আসছে, ঈদের মধ্যে হেভি অনেক খাওয়া দাওয়া হয়ে যাবে, আর খাওয়া দাওয়ার পরে এরকম একটু দই হলে তো পেটে একদম শান্তি। দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে, নাড়ালেও কিন্তু একটু নড়ছে না। আর এরকম সিলভারের বাটিতেই কিন্তু দই জমাতে পারবেন, আর দই কিন্তু একটুও পানি জমেনি। তবে চলুন মূল রেসিপিটি দেখে আসি। দই তৈরি করার জন্য এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এতে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ গরম পানি। যেই কাপ দিয়ে আমি পানি মেপে নিয়েছিলাম সেই কাপের 1 কাপ এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে, কোনো প্রকার তরল দুধের প্রয়োজন নেই। আজকে গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট দই আপনাদের তৈরি করে দেখাবো। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দুধের ভেতরে কোনো দলা জমে না থাকে। দুধটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দর হয়। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এটা যখন গলে যাবে তখন দেখতে পারবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে মিডিয়াম টু লোতে থাকে। আস্তে আস্তে কিন্তু আমার ক্যারামেলের কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই তো ক্যারামেলের কালারটা কিন্তু চলে আসছে। বেশি একটা গাঢ় করতে যাব না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তখন আর খেতে একদমই ভালো লাগবে না। যেই দুধটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা জমে যাবে, টেনশনের কোনো কারণ নেই। দুধটা যখন বলক ওঠা শুরু হবে তখন কিন্তু এটা এমনি এমনি গলে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। ক্যারামেলটা কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছেন ক্যারামেল করে দুধটা দেওয়ার পরে কিন্তু কালারটা কত সুন্দর এসেছে, যেমন দোকানে বিক্রি করে। 2টা এলাচ আমি ব্যবহার করছি, এতে করে কিন্তু দইয়ের স্মেলটা খুব সুন্দর আসে। 2 টেবিল চামচের মতো আমি চিনি ব্যবহার করছি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই, এখন এই দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নিব। খুব বেশি সময় জাল করে ঘন করার কোনো দরকার নেই। 5 থেকে 7 মিনিট জাল করে দুধটাকে নামিয়ে নিব। 5 থেকে 7 মিনিট কিন্তু আমি দুধটাকে জাল করে নিয়েছি, এখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। একটা আঙুল চুবিয়ে রাখলে যাতে আপনি 10 সেকেন্ড রাখতে পারেন এরকম ঠান্ডা করে নিতে হবে। এখন এই দুধের ভেতরে আমি টক দই দিয়ে দিয়েছি, এখানে আমি 4 চা চামচের মতো টক দই অ্যাড করে দিয়েছি। টক দইটাকে আমি আগে থেকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু টক দইটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে টক দইয়ের ভেতরে কোনো দানা না থাকে। টক দইটা কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর এসেছে। দইয়ের বীজ হিসেবে টক দই দিলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। এখন যে বাটিতে আমি দইটা জমাবো সেই বাটিতে দুধটা আমি ঢেলে নিচ্ছি। আর আজকে আমি স্টিলের বাটিতে আপনাদের দই তৈরি করে দেখাবো। দই তৈরি করার জন্য কিন্তু 50% কাজ অলরেডি ডান। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ পানি দিতে যাবে না, তাহলে কিন্তু এটা বলক ওঠার পরে দইয়ে উঠে যেতে পারে। এখন স্ট্যান্ডের উপরে দুধের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি, আর একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এই বাটির পরিমাপে যে কোনো ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম ঘড়ি ধরে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট কিন্তু জাল করে নিয়েছি, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই অবস্থাতেই একটা টাওয়েল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত হাঁড়িটা ঠান্ডা হয়ে আসছে। হাঁড়িটা ঠান্ডা হতে আমার 3 ঘন্টার মতো সময় লেগেছে। এখন টাওয়েলটা সরিয়ে নিচ্ছি, দইটা বের করে দেখছি দইয়ের কি অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ, দইটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। আমি একটু হাত দিয়ে দেখছি দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, আর দইয়ের কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে। এই অবস্থাতেও কিন্তু দইটা খেয়ে নিতে পারবেন, তবে যদি একটু ফ্রিজে রেখে তারপর বের করে খান তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দইটা আমি একটু নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো নর্মাল ফ্রিজ থেকে কিন্তু আমি দইটা বের করে নিয়েছি, আর দইটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা একদমই দোকানের মতো সুন্দর এসেছে। যারা রান্নার ক্ষেত্রে একদমই আনাড়ি, জীবনে কখনো দই জমাতে পারেননি, তারা যদি আমার এই ভিডিওটি ফলো করে দই জমান তাহলে কিন্তু একদম পারফেক্ট দই জমাতে পারবেন। আমি কিন্তু বাটিটা নাড়িয়ে দেখাচ্ছি, দইটা কিন্তু একদমই পড়ছে না। দইটা একটু কেটেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দইয়ের ভেতরে কিন্তু কোনো পানি জমেনি। আর কোনো টেনশন নেই, এখন থেকে আপনিও দই জমাতে পারবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।